আনন্দ উৎসবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, হাজারো মুসল্লির সাথে অংশ নেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। গণভবনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়, ইফতার পার্টি না করে অসহায়দের পাশে দাঁড়ানোয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। ঈদে মানুষের মনে আনন্দ নেই, সরকারের রোশনালে বেগম জিয়া। মির্জা ফখরুলের মন্তব্য, জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বিশিষ্টজনরা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান, সাথে ছিলেন মামুন আবদুল্লাহ, ছবি তুলেছেন রাজীব দাস, আরিফুল ইসলাম মাসুম ও জামাল খান। সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানের দিকে যেতে থাকে মুসল্লিরা। সবার গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। বাবার কাঁধে চড়ে সন্তানও পৌঁছে যায় ঈদগাহে। নিরাপত্তার কারণে মাঠে ঢুকতে সময় লাগে মুসল্লিদের। চলতে থাকে বয়ান। সকাল 8:30টায় শুরু হয় জাতীয় ঈদগাহের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রী, মেয়র, বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। নামাজ শেষে খুতবার পর মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ছড়িয়ে পড়ে সবার মাঝে। আমি আমার বাবার হাত ধরে আসতাম, তো আজকে আমার 2 সন্তানকে নিয়ে সেম আমার বাবা যেভাবে নিয়ে আসতো আমি তাদেরকে নিয়ে আসছি। বিশ্বের জন্য দোয়া করছে আল্লাহ যেমন সবাইকে ক্ষমা করে, সবাইকে নেক সন্তান দান করে, সবাইকে আল্লাহ যেন নেক রুজি দান করে। লাখো কোটি মুসলমানের দোয়ায় যেন এই ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনবাসীকে যেন আল্লাহ কবুল করে নেয় এবং তাদের এই সমস্যা যেন সমাধান হয়ে যায়। এত কষ্ট করে সেই ঈদের নামাজটা যদি মানুষ পড়তে না পারে আসলে খুবই দুঃখজনক। তারপরে দোয়া করেছি যেন আমরা সবাই ভালো থাকি। পুরো 1 মাস সিয়াম সাধনার পর অবশেষে এলো খুশির ঈদ। সারা বিশ্বে বিশেষ করে মুসলমানদের হত্যা, মুসলমানদের ওপর অত্যাচার, নির্যাতন যেন বন্ধ হয় এবং শান্তির সুবাতাস বয়ে যায় সারা বিশ্বের সবার মাঝে। ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসা মুসল্লিরা এমনটাই প্রত্যাশা করলেন। এদিকে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আব্বুর সাথে নামাজ পড়তে যাচ্ছি, খুব মজা হচ্ছে। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ দিল, আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ ভালো রাখুক, মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ নামাজ রোজার ভিতরে কাটিয়ে দিতে পারে। ফিলিস্তিনে মুসলমানদের উপর যে হামলা হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আমরা তীব্র ভাষায় নিন্দা করি। আল্লাহ পাক রহমতের ভিতর দিয়ে এই যে রমজান মাস পার করছেন, বাকি জীবনটা যেন এইভাবেই জীবনটা কাটানো তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাইছি যেন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। বায়তুল মোকাররমে সকাল 8টা, 9টা, 10টা এবং 10:45 আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ কখনো কিছু নেয় না, মানুষকে দেয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি কথা বলেন। সকালে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি প্রত্যাশা করেন ঈদের আনন্দ সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা, জানাচ্ছেন রকুনুজ্জামান। ঈদের দিন গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের সবুজ চত্বরে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বেলা 11টার দিকে আসেন প্রধানমন্ত্রী। মঞ্চে উঠতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ শান্তি নেমে আসুক, আগামী দিনগুলি আরো সুন্দরভাবে যাক সেটাই কামনা করি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রোজায় তার দলের নেতাকর্মী সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ইফতার পার্টি না করায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000-এর উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000-এর উপর করে ইফতার খেয়েছে।
আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি, এটাই হলো আমাদের সবথেকে বড় কথা। এবং আমাদের অগণিত নেতাকর্মী, আমাদের বিভিন্ন সংগঠনগুলি প্রত্যেকে যার যার স্থান থেকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ইফতারের সহযোগিতা করেছে, ঈদের উপহার দিয়েছে। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং সাধারণ মানুষকে আমি এটুকু বলবো যে আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে। পরে আমন্ত্রিত বিভিন্ন দেশের কূটনীতিক, বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য সহ বিশিষ্টজনদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ স্যাংশনের এই অর্থনৈতিক সংকটকালে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্য আর পারস্পরিক সহমর্মিতায় এগিয়ে যাবে বাংলাদেশ। এই ছিল ঈদের দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশাবাদ। একই সঙ্গে ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশাও করেন তিনি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সংযমের শক্তি থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, উৎসবের শক্তি সংহত হোক সব ষড়যন্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সব প্রকাশ্য ও অপ্রকাশ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ঈদের আগে ঘরমুখ মানুষের বাঁধভাঙ্গা জনস্রোতের কথা উল্লেখ করে বলেন, অনেকেই ঈদযাত্রা নিয়ে জনদুর্ভোগের আশঙ্কা করেছিলেন, তবে সব সংশয় ও শঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। স্মরণ করিয়ে দেন, পানি, বিদ্যুৎ ও গ্যাস সহ জ্বালানি সংকট আজ বিশ্বব্যাপী, তাই দেশবাসীকে কৃচ্ছ্রতা সাধনের অনুরোধও জানান ওবায়দুল কাদের। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ, উৎসবের শক্তি সংহত, সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই, তা অব্যাহত গতিতে এগিয়ে যাক সকল প্রকাশ্য অপ্রকাশ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ মানুষের কাছে দুঃখের। মানুষের মনে আনন্দ নেই, দেশ কঠিন দুঃসময় পার করছে। আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে, দেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, সরকারের রোষানলে বন্দী বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীরা, শুধু বিএনপি নয়, পুরো দেশ একটি কঠিন দুঃসময় পার করছে। বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে, ঈদে কী করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি, ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছি সাধারণ মানুষ। এই সমস্ত বিষয়গুলো সুপরিকল্পিতভাবে কিছুদিন ধরেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পরনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার করছে। সুতরাং এদেরকে না সরিয়ে মানুষের মনের অধিকার প্রতিষ্ঠা করা। দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে দেওয়া এবং তাকে ধ্বংস করা, এটাই হচ্ছে এদের টাস্ক, অ্যাসাইনমেন্ট যেটা বলা, সেই অ্যাসাইনমেন্ট নিয়েই তারা এগোচ্ছে। আজকে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এইভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে রাজনৈতিক একেবারে দেউলিয়াপনাত্মর কারণে আওয়ামী লীগ আজকে একটা দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আসলে আওয়ামী লীগ তো এখন আর আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল একটি যন্ত্রে পরিণত হয়েছে। পরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, মন্দা অর্থনীতির কারণে হতাশার মধ্য দিয়ে দেশের বেশিরভাগ মানুষ ঈদ উদযাপন করছে। বৃহস্পতিবার সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকার সহ সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জিএম কাদের বলেন, দলীয় প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করবে জাতীয় পার্টি। নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত সহ অংশগ্রহণমূলক করার দাবি জানান। ভোটারদের আস্থা এখনও নির্বাচন কমিশনের উপর আসেনি বলেও দাবি করেন জিএম কাদের। তিনি বলেন, উপজেলা নির্বাচনেও ভোটার উপস্থিতি স্বাভাবিক হবে না, এটি হলো বাস্তবতা। তবে সরকারের দায়িত্ব হলো অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া। মানুষে ঈদ পালন করতে খুবই কষ্ট করছে এবং অনেকেই হতাশার মধ্যে দিয়ে ঈদ পালন করছে এবং সেখানে আমাদের সকলের দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব তো সবচেয়ে বেশি, তাছাড়াও যারা এখানে সুবিধা বঞ্চিত নন, সচ্ছল, তাদেরও দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়িয়ে সবাই যেন সমানভাবে ঈদের আনন্দকে উপভোগ করতে পারে তার ব্যবস্থা করা। ঈদের চিরাচরিত আনন্দ উপভোগ করতে পারেন না অন্যের সেবায় নিজেকে নিয়োজিত মানুষেরা। ঈদ আনন্দের চেয়েও তাদের কাছে দায়িত্ব পালনই বড় বিষয় হয়ে দাঁড়ায়। ডাক্তার, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা গণমাধ্যম কর্মী সবাই সেবা বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে পান ঈদের অনাবিল আনন্দ। এসব পেশার মানুষের ঈদ উদযাপনের কথা তুলে ধরেছেন ফরুক বাবু। ঈদ মানে প্রিয়জন, স্বজন আর বন্ধুদের নিয়ে উদযাপন। সকালে ঈদগাহে নামাজের পর কোলাকুলির মধ্য দিয়ে শুরু হয় ঈদ আনন্দ। তবে কোথাও কোথাও দায়িত্বের কাছে হার মানে ঈদ আনন্দ। উৎসবের এই দিনেও কাজ করে যেতে হয় অনেককে। কিছুটা খারাপ লাগা কাজ করলেও মানুষের সেবায় পিছপা হতে চান না জরুরি কাজে নিবেদিত প্রাণ কর্মীরা। লাইফের ফার্স্ট টাইম মা বাবা কাছে ঈদ করছি, আসলে মনটা অনেক খারাপ। যেহেতু পরিবার পরিজন নাই সেহেতু এরাই কাছের মানুষ। মানুষের আনন্দ বলতে আমাদের আনন্দ। আরেকজনের নামাজ পড়ার সুবিধার্থে বা তাদের নিরাপত্তার স্বার্থে আমাদের দায়িত্ব পালন করতে হতেছে। সবাইকে সুন্দরভাবে সেবা দিতে পারতেছি। পরিজন আছে, তারপরে আমরা এটা অনেক আনন্দ উপভোগ করতেছি। পরিবার পরিজন নিয়ে সবাই যখন ঈদ আনন্দ উপভোগ করছেন, ঠিক সে সময় অন্যদের জীবন মরণ লড়াইয়ে পেশাগত দায়িত্ব পালনে কর্মস্থলে ব্যস্ত সময় পার করেন কেউ কেউ। রোগী যদি আসে, তারা যদি মনে করেন সময় মতো চিকিৎসা না পায়, সেক্ষেত্রে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তো যে কোনো রোগী মারাও যেতে পারে। তো এটার জন্যই আমরা হাসপাতালে এখন ঈদ পালন করছি। রোগী যারা আসতেছে তাদের যতটুকু পারতেছি ঈদের আনন্দের সাথে সাথে তাদের সেবা দেওয়ার চেষ্টা করতেছে। টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা ঈদ আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে না পারলেও ঈদের দিন সামিল হন অন্যের আনন্দে। আমরা দেশের জন্য কাজ করছি, সাধারণ মানুষের জন্য কাজ করছি, তথ্য পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের কাছে। আমরা কাজের মধ্যে আমাদের আনন্দটা খুঁজে বের করে নিতে হয়, এটাই আসলে আমাদের ঈদ। আমাদের কর্মটাকে আমরা কতটা গুরুত্ব দিই, এটা আসলে ঈদের দিনের মাধ্যমে আমরা অনেকটা অনুধাবন করতে পারি। অসংখ্য ঘটনা যেগুলি ঘটছে সেগুলি জনগণকে জানাতে হবে। সেই জানানোর জন্যই মূলত আমরা ঈদের আনন্দ কর্মক্ষেত্রেই সহকর্মীদের সাথে ভাগাভাগি করে নিই। এসব পেশার মানুষরা নিজেদের বিলিয়ে দেওয়ার মাধ্যমেই খুঁজে নেয় ঈদ আনন্দ। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে সকাল ৮টায় হয় ঈদের প্রধান জামাত। এতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠেও হয় ঈদ জামাত। সিলেটে সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সহ সর্বস্তরের মুসল্লি অংশ নেন। রাজশাহীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত হয় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। নামাজ আদায় করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার সহ অনেকে। খুলনায় সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন। বরিশালে ঈদের প্রধান জামাত হয় বান্ধ রোডস হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। সিটি মেয়র, পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ রাজনৈতিক নেতারা এতে অংশ নেন।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার মতন রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।